ওহ মাই গড, সামনে বাস এবং দুইটা প্রাইভেট কার, এর সাথে যদি আমি গুতে খাই আমার কপালে শিং জ্বালাই যাবে। ভয় পাই খালি আমি আসছি আমার বোধ 144 আর বলে 58, অথচ ওর আগে আমি খাই আমাদের 10 টাকা মাত্র করবি না বোধ হয় সব ছাত্রী মা বেরোটে কি তুমি থাওয়া হইতে টান দিতেছেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর চলে আসলাম ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। তো আজকের টপিকটা হচ্ছে মূলত টানাটানি। তো আজকে ওদের সাথে টানাটানি করবো না, 4B বা B3-র সাথে একটু আগে টানাটানি করছি। তো এখন টানাটানি করবো আমার সামনে দিয়ে যে প্রাইভেট কারটা গেল, এর সাথে মূলত আজকে খেলা হবে। তো আমি মূলত প্রথম বুঝতে পারিনি যে এ আমার সাথে টানাটানি করতেছে, পরবর্তীতে বুঝতে পারি। তো ভিডিওটা এনজয় করেন, অবশ্যই সবাই মজা পাবেন। আর গাইস, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, ইউটিউবে ফার্স্ট টাইম আসলাম, নতুন নতুন সবাই সাপোর্ট করবেন। আর গাইস, যারা মোটামুটি আকারে টানাটানি করবেন তারা কখনোই পিছনের টায়ারটা মোটা লাগাবেন না। আমার RPM 10,500 হিট হয়ে রয়েছে, তারপরেও 132-33 উপরে উঠতেছে না, কারণ পিছনের টায়ারটা অনেক মোটা, 160 সেকশনের টায়ার। যারা মূলত টানাটানি করবেন তারা অবশ্যই 130 সেকশনের টায়ার লাগাবেন, আর না হয় আমার মতো এরকম টান উঠবে না পুরোপুরি আকারে। আর হ্যাঁ, আর একটা কথা ভিডিও শুরুতেই বলে রাখি, আমাকে কেউ আজে বাজে কমেন্ট করবেন না। এখন আবার অনেকেই বলবে, ভাই তুমিও টানাটানি করতেছো, অন্য কেউ টানাটানি করার জন্য উৎসাহ করতেছো। দেখেন ভাই, আমি কোনো উৎসাহ করতেছি না, জাস্ট এটা একটা ফানি ভিডিও বা ধরেন এন্টারটেনমেন্ট টাইপের একটা ভিডিও। তো এইখানে আমি কেউ কোনো উদ্দেশ্য করে বা আমি বলতেছি না যে আপনারা জোরে জোরে টানাটানি করেন এই মাওয়া হাইওয়েতে আইসে। আমি জাস্ট এই ভিডিওর জন্য এতটুকু জোরে চালাইছি, বাদ বাকি আমি পুরো রাস্তায় আমি আস্তে আস্তে চালাইছিলাম। তো যাই হোক, সবার মন মাইন্ড তো আর এক না, কেউ টানাটানি পছন্দ করে বা কেউ টানাটানি পছন্দ করে না। তো এক একজনের এক এক রকমের রুচি। তো যারা টানাটানি পছন্দ করে না তারা এই ভিডিও কেন দেখবে? তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করেন বা এই ভিডিওটা থেকে বের হয়ে যান। আর যারা টানাটানি পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো যাই হোক, এই টপিক বাদ দেন, যে টপিকে ছিলাম সে টপিকে ফিরে আসি আমরা। তো অনেকক্ষণ ধরে এই প্রাইভেট কারের সাথে আমি টানাটানি করতেছি। এই প্রাইভেট কারে কোনো মতেই পিছনে ফেলতে পারতেছি না, তার কারণ প্রাইভেট কারে 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়, আর সেখানে বাইকে মাত্র 1 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়। আর কখনও 1 সিলিন্ডার দিয়ে 4 সিলিন্ডারে তো খেয়ে দেওয়া যায় না। আর বাইকের সিসি মাত্র 155, আর ওই কারটার সিসি সর্বনিম্ন 2000 সিসির উপরে। তো আসলে কখনো 2000 সিসি বা 155 সিসির কখনো তুলনা হয় না। যত এটা বাইক, তারপরও ওইটা খুব রেডি, মানে ওইটা কেমনে বুঝাই, মানে হঠাৎ করে টান উঠে যায়, যেটা আসলে বাইকে কোনোভাবেই সম্ভব না। সম্ভব যদি 1000 সিসির বাইক হয়, বা ওই যেমন ধরেন কাওয়াসাকি নিনজা ZX বা নিনজা স্টুয়ার্ট, এসব বাইক দিয়ে আসলে সম্ভব। তাছাড়া এই 150 সিসির বাইক দিয়ে তো আসলে সম্ভব না। তো যাই হোক, আপনাদেরকে অনেক কিছুই বললাম প্রাইভেট কার সম্পর্কে। আসলে আমি প্রাইভেট কার সম্পর্কে তেমন কিছুই জানি না, এমনি ভুলভাল বললাম। এর ভিতরে অনেক কিছু সঠিক হয়েছে বা অনেক কিছু ভুলও হয়েছে। তো যেটুকু ভুল হয়েছে অবশ্যই সেটুকু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আগে টানাটানিতে ফিরে যাই, একটু পর আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে দুইটার সাথেই খেলবো, CSR আর পাশেরটা সম্ভবত কারোলা।
আমি জানি না সঠিক, এমনি আন্দাজি বলতেছি। তো সঠিক হইলে হইতে পারে বা সঠিক নাও হইতে পারে, অনেকে হাসাহাসি করবে, আসলে হাসাহাসি করার জিনিস না, কারণ আমি এটা বুঝি না আসলে। তো যাই হোক, দুইটার ফাঁক দিয়ে বাইরে যায়। আগে এই সাদারা তেজ বেশি, এই সাদারাই মূলত টানাটানি করতেছে। তো সাদারার সাথে আজকে খেলতেছি গাইস। তো ওইটার খুব টান দেখেন, হঠাৎ করে এত পরিমাণ রেডি যেটাকে ধরা অসম্ভব। আমি এত চেষ্টা করতেছি, এটারে ধরতেই পারতেছি না, কারণ এত পরিমাণ রেডি হয় কেমনে, কোনোভাবেই ধরতে পারতেছি না। এর সাথে টানাটানি করে আমি কখনোই পারবো না। যাই হোক, না পারলাম, তারপরও পিছ তো ছাড়া যায় না, অবশ্যই পিছে পিছে আমার লাগে থাকতে হবে। দেখেন হঠাৎ করে কোথায় চলে গেল, আর আমার ফেলেছে কোথায় চলে গেল। তো যাই হোক, মানে ওরকমভাবে টানাটানি না করতে পারলেও আমাকে পিছনে ফেলাই দিতে পারবে না গাইস, কারণ হাজার হলে এটা একটা বাইক, ও যে সময় জ্যামে পড়বে সামনে, ওর অবশ্যই স্লো করা লাগবে, আর আমি ফাঁক ফুক জ্যাম ট্যাম সব জায়গাতে বের হয়ে যাবো। সেজন্য আমার একটা প্লাস পয়েন্ট। আর ওর প্লাস পয়েন্ট, ওর ইঞ্জিনে খুব পাওয়ার, আমি ফুটকি দিয়ে অনেক কারেন্ট। ভাই প্রথম রুটি ভাই 40 ফিটে যায় ধরা পারি না আপনাকে। ভাই 45 ফিটে যায় কিন্তু আপনাকে ধরা পারি না আপনাকে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।